চলো আজ তোমাদের সাথে শেয়ার করি বান্ধবীর স্বাদের মেনুতে কি কি ছিল। প্রথমেই তো লেবু দিয়ে দিল, তারপরে এলো বাসমতি চালের ভাত, আর সেই সঙ্গে বাদাম দেওয়া লাল শাক ভাজা। গরম ভাতের সঙ্গে লাল শাক ভাজা দিয়ে মেখে খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল। শাক ভাজা দিয়ে খাওয়ার পরেই চলে এলো মুগ ডাল মাছের মাথা দিয়ে। ও গরম গরম ভাতের সঙ্গে গরম গরম ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগছিল, আর ডালটা এত সুন্দর হয়েছিল। আমি তো আবার ডালের মধ্যে একটু লেবুও চিপে নিয়েছিলাম, আর তার সঙ্গে ছিল চিপস। চিপস আর ডাল দিয়ে মেখে ভাতটা খেতে খুব ভালো লাগছিল। আমি ডালটা তো আবার পরেও নিয়েছিলাম। এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো তোমাদের। ডাল ভাত দিয়ে সুন্দর করে খাওয়ার পরেই চলে এসেছিল এই সিজনের কিন্তু সেই এঁচোড় চিংড়ি। অনেকটাই চিংড়ি মাছ পড়েছিল, আর এই সিজনের এঁচোড়টা খেতে কিন্তু খুবই ভালো লাগছিল। এই মরশুমে এই এঁচোড়টা কিন্তু আমি প্রথমেই খেলাম পিঙ্কিদের বাড়িতেই। তারপরে চলে এলো কাতলা মাছ। আমার পেটে এত চর্বি, তারপরেও কিন্তু আমি মাছের সেই পেটির পিসটাই নিয়েছি। ছোটোবেলা থেকে আমি পেটির পিসটাই খাই। যাই হোক, এরপরেই চলে এলো চাটনি, পাঁপড়, দই, আর যেটা আমি নিইনি সেটা হলো রসগোল্লা আর সন্দেশ। এত কিছু খেয়ে হজমের জন্য ছিল অবশ্যই হজমোলা, যেটা আমার তোলা হয়নি। বাই।